বন্ধুরা নমস্কার। বিষয় যে দানে প্রকৃত সুখ ও আনন্দ মেলে। বন্ধুরা, একটি শাস্ত্রবিহিত কথা প্রচলিত আছে, তুমি যদি দান করে প্রকৃত সুখ এবং আনন্দ পেতে চাও তাহলে ডান হাতে দান করবে, বা হাতও টের পাবে না। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু এই দানের প্রকৃত স্বরূপ বলা হয়েছে। যে দানে সেই দানই প্রকৃত সুখ এবং আনন্দ লাভ করেন। এই দানকে না সাত্ত্বিক দান বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় এরম বলা হয়েছে, দান কিরম হবে জানো? দাতব্যম ইতি যৎ দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তৎ দানম সাত্ত্বিকম স্মৃতম। এখানে প্রত্যেকটি শব্দ প্রণিধানযোগ্য। বলছেন অর্জুন, প্রথমেই আসল কথাটি বললেন, দান করাই কর্তব্য। এই ভেবে যে দান করে, দান করা কর্তব্য। আমাদের সাংসারিক যেমন নানান দায়িত্ব কর্তব্য আছে, তেমনি বলা হচ্ছে দান করা কর্তব্য। শুধু তাই নয়, যেখানে সেখানে দান করলেই হবে না। বলছেন দেশ কাল দানম দেশে কালে। সেই দান হবে দেশ কাল ও পাত্র বিশেষে। যেখানে সেখানে দান করলাম এটি হবে না। কিরকম? স্থান কাল পাত্রের কথা বলা হয়েছে। ক্ষুধিত, অনাথ, দুঃখী, রোগী, অসমর্থ এবং ভিক্ষুক, এদের অন্ন বস্ত্র ঔষধি, যার নিকট যে বস্তুর অভাব সেই বস্তু দ্বারা তাকে সেবা করবার, তাকে তুমি যোগ্য পাত্র বলে জানবে। শুধু তাই নয়, এই শ্রেষ্ঠ আচরণ বিশিষ্ট বিদ্বান ব্রাহ্মণগণ, এদেরও তুমি ধন আদি সকল প্রকার পদার্থ দ্বারা সেবা করবার যোগ্য পাত্র বলে তুমি বিবেচনা করবে। যেখানে বন্যা হয়ে গেছে, প্লাবন হয়ে গেছে, সেখানে খাবার পৌঁছচ্ছে না, মানুষ দিনের পর দিন অনাহারে রয়েছে, কিংবা কোনো কারণে মানুষ স্ট্র্যান্ডেড হয়ে গেছে, না তার কাছে খাবার পৌঁছাচ্ছে, না কোনো বার্তা, সেই জায়গায় এমন মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে তার কাছে উপযুক্ত সামগ্রী নিয়ে পৌঁছায় তার প্রাণ বাঁচাতে। আরেকটি বলে দিয়েছেন শর্ত এরকম, অনুপকারিণে দিয়তে তৎ দানম। আমার হয়তো কেউ অনুপকার করেছে, আমি কি করব, শত্রুতাবশত আর 5 জনকে দেবো, তাকে দেব না, এই দান ব্যর্থ হয়ে যায়। তুমি সেটি বিচার করবে না। বলা হচ্ছে অনুপকারী ব্যক্তিকে তুমি সেই দান দেবে। এই দান হলো সাত্ত্বিক দান, সর্বোৎকৃষ্ট। কিন্তু যে দানে আমাদের কোনো লাভ হয় না, আমরা মনে শান্তি পাই না,
হয়তো সাময়িক আমরা মনে মনে আত্মতৃপ্তি লাভ করি, কিন্তু পরে আমরা বুঝতে পারি, অনুভব করি যে সুখ নয়, যে আনন্দ নয়। এই দান আনন্দ দিতে পারে না মানুষকে, সুখ দিতে পারে না। সে দান কি? তাকে শ্রীমদ্ ভগবদ গীতাতে এই দানকে বলা হয়েছে রাজস এবং তামস। সেটি কিরকম? বলছেন, ইয়ত্তু প্রত্যুপকারার্থম ফলম উদ্দিশ্য ওয়া পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তৎ দানম রাজসম স্মৃতম। বলছে, যে দান ক্লেশপূর্বক, ইচ্ছে করছে না, বাধ্য হয়ে দিচ্ছি, এটির একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত হলো চাঁদা দেওয়া, ক্লেশপূর্বক। আর প্রত্যুপকারের জন্য, প্রত্যুপকারার্থম, পরিবর্তে নিজের সাংসারিক কার্যসিদ্ধি করবার যে প্রবণতা, এটি হলে চলবে না। নো রিটার্ন, নিষ্কাম কর্ম বলে না, প্রতিদানের আশা ছেড়ে। তো এইরকম দান, যেখানে আমি দান করছি ক্লেশপূর্বক, প্রত্যুপকারের জন্য, সেই দানে সুখ মেলে না, শান্তি মেলে না, একে রাজস দান বলে। আর একটি দান, সেটাও কোনো সুখ আনন্দ মেলে না। সেটি হলো কি না, আদেশ কালে যথ দানম অপাত্রেভ্য চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তৎ তমসম উদাহুতম। যে দান সৎকার রহিত অথবা তিরস্কার পূর্বক, বাধ্য হয়ে দিলাম আর মনে মনে গজর গজর করতে থাকলাম, হয়তো নিজের লোককে, বিপদে পড়ে এসছি, দিলাম ঠিকই কিছু, কিন্তু মনে মনে নানা রকম কটু কথা বললাম, হয়তো তাকে দু কথা শুনিয়েই দিলাম। এ দানে কোনো লাভ নেই। আর কি, অযোগ্য দেশ ও কালে অপাত্রদের অপাত্রেভ্য দিয়াতে, যেখানে তোমার দান অন্যকে কোনো রেহাত দিচ্ছে না, সে তোমার দান গ্রহণ করে সেটা সে উড়িয়ে দিচ্ছে, এখানে প্রয়োজন ছিল না। আমরা বলি না, ভরা পেটে খাবার দিয়ে কি হবে, তেলা মাথায় তেল দিয়ে কি হবে। ও তো আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য করি, ও দানে কোনো দাম নেই। যেখানে প্রয়োজন আছে, রুক্ষ মাথায় তেল দাও, ক্ষুধার্তদের তুমি অন্ন দান করো, সে থাকবার জায়গা পাচ্ছে না, তুমি তাকে জায়গা দাও, ঔষধি দাও। এসব না করে আমরা নিজের মান সম্ভ্রম বাড়ানোর জন্য, লোকমান্যতা পাওয়ার জন্য, নিজের গরিমা প্রকাশের জন্য, আত্মতৃপ্তির জন্য যখন আমরা রাজস এবং এই তামস দান করি না, এতে কোনো সুখও নেই, শান্তিও নেই, ব্যর্থ এ দান, ব্যর্থ। এই জন্য অর্থ থাকলেই, সম্পদ থাকলেই যে প্রকৃত দানী হয়ে উঠব, প্রকৃত সুখ পাবো, আনন্দ পাবো,
এটা নয়। যখন আমরা কোনো প্রত্যুপকার আশা না করে, যখন আমরা স্থান কাল পাত্রে যথার্থভাবে, দেশ কাল পাত্রে যখন আমরা, এবং যে আমার কোনোদিন উপকার করেনি তাকেও যখন অক্লেশে খুশি মনে দান করতে পারব, তাদের স্বার্থে, সেই দানই হলো সাত্বিক দান। এই দান যারা করতে পারেন, এমন দানই দান করার পর সব ভুলে যান। ওই যে প্রথমে যেটা শুরু করলাম, ডান হাতে দান করো, বা হাতও টের পাবে না। এমন দানিরাই প্রকৃত সুখী হন এবং জীবনে আনন্দ লাভ করেন। নমস্কার বন্ধুরা।